লোক আদিবাসী সংস্কৃতির প্রসার ঘটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আয়োজিত হলো লোকশিল্পীদের একদিনব্যাপী জেলাভিত্তিক সম্মেলন। বুধবার সকাল 11টা নাগাদ কোচবিহার শহরের রবীন্দ্র ভবনে শুরু হয় এই বিশেষ সম্মেলন, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকশিল্পীরাও অংশ নেয়। সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভা পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান সহ জেলার বিভিন্ন প্রশাসনিক ও সাংস্কৃতিক আধিকারিকরা। কোচবিহার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তা এবং লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মূলত আদিবাসী সম্প্রদায়ের শিল্প সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। সম্মেলনে লোকগান, নৃত্য, পুতুল নাচ ও বিভিন্ন আদিবাসী শিল্পরূপে প্রদর্শন করা হয়, যার মাধ্যমে শিল্পীরা নিজেদের মঞ্চ পেয়ে সমাজের মূল স্রোতে আরো দৃঢ়ভাবে গড়ে ছড়িয়ে পড়ার সুযোগ পান। এ বিষয়ে জেলা তথ্য সংস্কৃতির আধিকারিক অঙ্গিনা দত্ত কি বলছেন শুনবো। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও কেন্দ্র FTCC এবং কোচবিহার ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসের সহযোগিতায় জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের কোচবিহারের সহযোগিতায় আজকে একদিন ব্যাপী লোকশিল্পীদের সম্মেলন হচ্ছে কোচবিহার রবীন্দ্র ভবনে। এখানে জেলার মোট 500 জন লোকশিল্পী এই কর্মশালায় পার্টিসিপেট করছেন। তারা আমাদের জেলার বিভিন্ন মহকুমা থেকে এসছেন। মেকলিগঞ্জ, শুধু মেকলিগঞ্জ থেকেও এসছেন, মাথাভাঙা, তুফানগঞ্জ, দিনহাটা, কোচবিহার, সকল শিল্পীরা, বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা এখানে রয়েছে, যেমন বৈরাতি রয়েছেন, আদিবাসী নৃত্য, রাভা, তারপরে হাওয়াইয়া। এই সমস্ত শিল্পীরা আজকে আমরা সবাই মিলে মিলিত হই একটি কারণে, কারণ আপনারা সকলেই জানেন যে লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা তারা কিন্তু সারা বছর ধরে সরকারের বিভিন্ন প্রকল্প, যেটা মানুষের প্রতি সরকারের যে প্রকল্প আছে তার বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়। তো আজকের দিনে তারা জেলায় আধিকারিকরা যারা সেই সমস্ত প্রকল্পগুলোকে, যেমন ধরুন স্বাস্থ্যসাথীর যিনি আধিকারিক অফিসার ইনচার্জ আছেন, যিনি কন্যাশ্রীর আধিকারিক আছেন, তারা আজকে সবাই আমাদের শিল্পীদের সাথে কথা বলবেন এবং তাদের যে বার্তা, সরকারের যে বার্তা এবং এই সমস্ত স্কিমগুলো যে বিশেষ উল্লেখযোগ্য দিকগুলো আছে সেগুলো শিল্পীদের কাছে তারা তুলে ধরবেন এবং শিল্পীরা সেই সকল তথ্যগুলোকে নিয়ে তারা গান বাঁধবেন এবং আগামী দিনে আপনারা দুয়ারে সরকারের শিবিরে বা অন্য কোনো সরকারি অনুষ্ঠানে তাদের দেখবেন যে তারা এই বার্তা মানুষের কাছে তুলে ধরবেন। কখন শুরু হয়েছে আজকের অনুষ্ঠান? শুরু হয়ে গেছে 11টায়। আজকে সারাদিন এই কর্মসূচি আমাদের চলবে। তবে আদিবাসী লোকশিল্পীদের মঞ্চ প্রদান করে সরকার যেমন তাদের স্বীকৃতি দিচ্ছে, তেমনি এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে লোক সংস্কৃতি রক্ষায় অনুপ্রাণিত করবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।